রসুলাকে বলেছিলেন তুমি সুরেশের স্ত্রী নও। তবে আরেকটা প্রশ্ন দেখতেছি আমার, বল্লালী বালাই কে? বল্লালী বালাই কে? বল্লালী বালাই হলো কে? ইন্দির ঠাকরুন। ইন্দির ঠাকুরুন। ইন্দির ইন্দির ঠাকুরুন। ইন্দির ঠাকুরুন এটা কে? বল্লালীর বালাই। আচ্ছা, এক প্রকার বর্ণনাত্মক কাব্য, এটা এটা কাকে বলে? পাঁচালী। পাঁচালী মানে কি? এক প্রকার বর্ণনাত্মক কাব্য, বা আরও বলা যায় এর সাথে যে এক প্রকার বর্ণনাত্মক কাব্য যা রাগ রাগিনী, আমি এটা লিখি নাই, তোমার শুনো, স্পষ্ট শুনো, যে যা রাগ রাগিনী সমেত গায়ের, মুখে নাচ গান বাদ্যযন্ত্রের অতীতে গীত হতো। অতীতে কি হতো? গীত হতো। কার? রাগ রাগিনীর সমেত গায়ের মুখে। গা মানে কি? গ্রাম। গ্রামের মুখে নাচ গান বাদ্যযন্ত্রের যোগে, মানে না বাদ্যযন্ত্র আগের দিনে তোমাদের মানে গ্রাম অঞ্চলে বাদ্যযন্ত্র যোগে কিছু মানে বাদ্যযন্ত্রের মাধ্যমে না মানে কিছু গান গাওয়া হতো, তো ওটাকে মানে বই ভাষায় বলা হতো পাঁচালী। পাঁচালী, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এই যে আমি সংক্ষেপে লিখছি যে এক প্রকার বর্ণনাত্মক কাব্য মানে পাঁচালী। এই পাঁচালীর মধ্যে তোমার এইটা মানে কি রাগ রাগিনীর কি দেখা যায়? নাচ গান বাদ্যযন্ত্রের মাধ্যমে এটা দেখা যায় পাঁচালীর মধ্যে। আসলে বুঝতে পেরেছ। তারপরে এখানে তোমার একটা লিখেছি, দেখো, মূলটা হলো যে চরিতমালা একটি গ্রন্থ। চরিতমালাকে একটি গ্রন্থ, এই গ্রন্থ লিখেছিল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। চরিতমালা গ্রন্থ, চরিতমালা গ্রন্থ অপুর দপ্তর থেকে এটা নেওয়া হয়েছিল। এই গ্রন্থটা অপুর দপ্তরে চরিতমালা গ্রন্থটি কার লেখা? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা। তারপর আমরা দেখতেছি স্বেচ্ছামৃত্যুর নায়ক। স্বেচ্ছামৃত্যুর নায়ক, প্রশ্নটা এরকম আসে যে স্বেচ্ছামৃত্যুর নায়ককে? স্বেচ্ছামৃত্যুর নায়ক যাদব পণ্ডিত। যাদব পণ্ডিত। যাদব পণ্ডিত। যাদব পণ্ডিত। যাদব পণ্ডিত। যাদব পণ্ডিত। স্বেচ্ছামৃত্যুর নায়ক যাদব পণ্ডিত। মৃত্যু যে একটা, এটা তোমার একটা, আমি পরে এটা বুঝিয়ে বলবো পরের ভিডিওতে। স্বেচ্ছামৃত্যুর নায়ক যাদব পণ্ডিত। যাদব পণ্ডিত। তারপরে আসি, এখানে আমি একটু লিখেছি যে দেখো, কুমুদের মতে বাঁচার আনন্দ কিসে? কুমুদের মতে বাঁচার আনন্দ খাপ ছাড়া কাজ ও চিন্তার মধ্যে। চিন্তার মধ্যে খাপ ছাড়া, দুইটা পয়েন্ট, একটা যে খাপ ছাড়া কি? খাপ ছাড়া কাজ আর চিন্তা। খাপ ছাড়া কি? কাজ ও চিন্তা। খাপ ছাড়া